যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, MBBS, BDS স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ভাইবা কোশ্চেন্স অফ জেনারেল এমব্রায়োলজি। আজকে আমরা ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে ভাইবা যে সমস্ত কোশ্চেনগুলি ধরা হয় প্রফেশনাল পরীক্ষায়, সেই কোশ্চেনগুলি নিয়ে ডিসকাস করব। তো শুরু করি। যে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট ইভেন্ট কি আমরা জানি, ফার্টিলাইজেশন টু ইমপ্লান্টেশন, অথবা কোনো কোনো বই আছে ওভুলেশন টু ইমপ্লান্টেশন, বা ডেভেলপমেন্ট বিগিনস উইথ ফার্টিলাইজেশন। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন, what is fertilization? Fertilization is the process by which male and female gametes fuse to form the zygote in the ampullary part of the uterine tube. দেখো কি বললাম, যে ফার্টিলাইজেশন কি, এটা একটা প্রসেস বাই হুইচ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ফিউজ হয়। ফিউজ হয়ে ফর্ম করে কি জাইগোট। কোথায় হয় ফার্টিলাইজেশন? সাইট অফ ফার্টিলাইজেশন ampullary part of the uterine tube. কখন হয় ফার্টিলাইজেশন? উইদিন 24 আওয়ার্স আফটার ওভুলেশন। দেখো এখন পরের কোশ্চেন, যে সমস্ত স্পার্ম কি ফার্টিলাইজ করতে পারে? উত্তর কি নো, সমস্ত স্পার্ম ফার্টিলাইজ করতে পারে না। কখন একটা স্পার্ম ইজ এবল টু ফার্টিলাইজ দ্য সেকেন্ডারি ওসাইট, কখন তার এবিলিটিটা সে অ্যাটেইন করে? আফটার ক্যাপাসিটেশন অ্যান্ড অ্যাক্রোসোমাল রিয়াকশন। দেখো এগুলি কিন্তু রিটেনেরও কোশ্চেন, যে ডিফাইন ক্যাপাসিটেশন, অ্যাক্রোসোম রিয়াকশন। তাহলে হোয়াট ইজ ক্যাপাসিটেশন? ইট ইজ দ্য কন্ডিশনিং অফ দ্য স্পার্মাটোজোয়া ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট হুইচ লাস্টস অ্যাপ্রক্সিমেটলি 7 আওয়ার্স। বললাম কি ক্যাপাসিটেশন, এটা হলো কন্ডিশনিং অফ দ্য স্পার্মাটোজোয়া ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। কত ঘন্টা এটা পারসিস্ট করে? 7 আওয়ার্স। কন্ডিশনিংটা হয় 7 আওয়ার্স ধরে। এখানে কি হয় আসলে? এখানে এপিথেলিয়াল ইন্টারাকশন বিটুইন স্পার্মাটোজোয়া অ্যান্ড দ্য টিউবাল মিউকোসা। এই যে দেখো স্পার্মাটোজোয়ার, এটা হলো অ্যাক্রোসোমাল রিজিয়ন, এর উপরে এই যে প্লাজমা মেমব্রেন, এখান থেকে সেমিনাল প্লাজমা প্রোটিন আর একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার ঝরে যায়। এই যে দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য স্পার্মাটোজোয়া হুইচ ওভারলাইজ দ্য অ্যাক্রোসোমাল রিজিয়ন, এইটা কি বলা হয় কি ক্যাপাসিটেশন। তাহলে ক্যাপাসিটেশন অ্যান্ড অ্যাক্রোসোমাল রিয়াকশন যে স্পার্মাটোজোয়ার হবে, সেইগুলি শুধু এবেল টু ফার্টিলাইজ দ্য সেকেন্ডারি ওসাইট। তাহলে গেল আমাদের ক্যাপাসিটেশন। এরপর কি অ্যাক্রোসোমাল রিয়াকশন অর অ্যাক্রোসোম রিয়াকশন। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্রোসোম রিয়াকশন? It is the reaction by which a capacitated sperm can penetrate zona pellucida. দেখো অ্যাক্রোসোম রিয়াকশন কি একটা রিয়াকশন, যেটার পরে একটা ক্যাপাসিটেটেড স্পার্ম পেনিট্রেট করতে পারে জোনা পেলুসিডাকে। তাহলে কিভাবে এটা পেনিট্রেট করে? When a capacitated sperm comes in contact with the zona pellucida from the acrosomal region of the spermatozoa, acrosine and trypsin-like substances are released and it is induced by zona pellucida. এটাই হলো কি acrosomal reaction। যখন একটা স্পার্মাটোজোয়া এই জোনা পেলুসিডার কন্ট্যাক্টে আসে, তখন এই যে তার অ্যাক্রোসোমাল রিজিয়ন, এখান থেকে অ্যাক্রোসিন অ্যান্ড ট্রিপসিন-লাইক সাবস্টান্সেস রিলিজ হয়। তারা কি প্রোটিওলাইটিক এনজাইম, এবং এই যে রিলিজ হয়, এই রিলিজটাকে ইনডিউস করে কে? এই জোনা পেলুসিডা। এই যে অ্যাক্রোসিন অ্যান্ড বললাম কি ট্রিপসিন-লাইক সাবস্টান্সেস, এরা কি প্রোটিওলাইটিক এনজাইম, এই জোনা পেলুসিডাটাকে তারা পেনিট্রেট করতে হেল্প করে। তাহলে এটা গেল আমাদের অ্যাক্রোসোমাল রিয়াকশন। তাহলে আমরা প্রথমে বললাম কি হোয়াট ইজ ফার্টিলাইজেশন, তারপর বললাম কি ক্যাপাসিটেশন অ্যান্ড অ্যাক্রোসোমাল রিয়াকশন। নাও হোয়াট আর দ্য ভেরিয়ার্স অর ফেজেস অফ ফার্টিলাইজেশন? দেখো there are 3 phases or barriers of fertilization. Number 1 corona radiata, number 2 zona pellucida and number 3 oocyte membrane. দেখো this is the corona radiata। এগুলি কি আসলে follicular cells, এটা রেডিয়ালি অ্যারেঞ্জড, এই জন্য এটার নাম কি করোনা রেডিয়েটা। অনলি ক্যাপাসিটেটেড স্পার্ম ক্যান
ক্রস দিস ব্যারিয়ার। তাহলে ফার্স্ট ব্যারিয়ারটা ক্রস করবে ক্যাপাসিটেটেড স্পার্ম। সেকেন্ড ব্যারিয়ারটা কি, এই যে জোনা পেলুসিডা, আমরা বলে ফেলছি যে যখন একটা ক্যাপাসিটেটেড স্পার্ম কামস ইন কন্ট্যাক্ট উইথ জোনা পেলুসিডা তখন তার অ্যাক্টোসোমাল রিজিয়ন থেকে অ্যাক্রোসিন অ্যান্ড ট্রিপসিন লাইক সাবস্টান্সেস রিলিজ হবে, যারা আসলে প্রোটিওলাইটিক এনজাইম, তারা এই যে জোনা পেলুসিডাটাকে পেনিট্রেট করতে হেল্প করবে এবং এই রিলিজটা ইনডিউসড হয় বাই জোনা পেলুসিডা। এরপর কি হয় দেখো, এই যে ফিউশন অফ দ্য এই যে উসাইড মেমব্রেন অ্যান্ড দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য স্পার্মাটোজোয়া। ফিউশন হওয়ার পর কি হয় দেখো, এই যে প্লাজমা মেমব্রেন অফ দ্য স্পার্মাটোজোয়া এটা কিন্তু লেফট বিহাইন্ড চলে যায়, হেড থেকে একেবারে টেল পর্যন্ত স্পার্মাটোজোয়া বা তার সেল মেমব্রেনটা বাইরে পড়ে থাকে। তাহলে দিজ আর দ্য ব্যারিয়ার্স অফ ফার্টিলাইজেশন, 3 ব্যারিয়ার্স। নাম্বার 1 করোনা রেডিয়াটা, নাম্বার 2 জোনা পেলুসিডা, নাম্বার 3 উসাইড মেমব্রেন। পরের কোশ্চেন, রেজাল্টস অফ ফার্টিলাইজেশন। তাহলে নাম্বার 1 ফর্মেশন অফ জাইগোট, নাম্বার 2 কমপ্লিশন অফ সেকেন্ড মিউটিক ডিভিশন অফ সেকেন্ডারি উসাইড। দেখো আমরা জানি যে সেকেন্ডারি উসাইড ফার্টিলাইজেশন না হওয়া পর্যন্ত তার সেকেন্ড মিউটিক ডিভিশন কমপ্লিট হয় না, এটা মেটাফেজ স্টেজে অ্যারেস্ট থাকে। সেকেন্ড মিউটিক ডিভিশনের মেটাফেজ স্টেজে অ্যারেস্ট থাকে। যখনই ফার্টিলাইজেশন হয় তখনই কমপ্লিশন অফ সেকেন্ড মিউটিক ডিভিশন অফ সেকেন্ডারি oocyte occurs. Number 3 restoration of diploid number of chromosome. দেখো আমরা জানি যে একটা স্পার্মাটোজয় হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, দ্যাট ইজ 23 ক্রোমোজোম, আর উসাইটেও থাকে কি 23 ক্রোমোজোম। তাহলে when they fuse with each other তখন restoration of diploid number of chromosome. নাম্বার 4 কি ডিটারমিনেশন অফ সেক্স অফ দ্য নিউ ইন্ডিভিজুয়াল। দেখো যখন স্পার্মাটোজোয়া এক্স ক্যারিং হয় তখন কি হবে, বাচ্চাটা ফিমেল, আর যখন স্পার্মাটোজোয়া ওয়াই ক্যারিং হবে তখন বাচ্চাটা কি হবে, মেল। কারণ আমরা জানি যে উসাইটের সবসময় তার ক্রোমোজোম কমপ্লিমেন্টটা কি 22+X, বাট স্পার্মাটোজোয়া এটা হতে পারে 22+X অথবা 22+Y। তাহলে যখন এক্স আসবে তখন ফিমেল, আর যখন ওয়াই ক্যারিং স্পার্মাটোজোয়া আসবে তখন নিউ ইন্ডিভিজুয়ালটা কি হবে, মেল। আর নাম্বার 5 কি ইনিশিয়েশন অফ ক্লিভেজ। তাহলে রেজাল্টস অফ ফার্টিলাইজেশন, আবারও বলছি, ফর্মেশন অফ জাইগোট, কমপ্লিশন অফ সেকেন্ড মিউটিক ডিভিশন অফ সেকেন্ডারি উসাইট, রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, তারপর বলছি কি ডিটারমিনেশন অফ সেক্স অফ দ্য নিউ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইনিশিয়েশন অফ ক্লিভেজ। তাহলে পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ক্লিভেজ? এটা হলো কি সিরিজ অফ মাইটোটিক ডিভিশন বাই হুইচ zygote divides into number of smaller cells which are termed as blastomere. দেখো এই যে যেখানে আমরা বললাম যে restoration of the diploid number of chromosome, এখানে 23 এখানে 23, যখন তারা ইউনাইট হয় তখন আমাদের হয় 46 ক্রোমোজোম। আর এই ক্লিভেজটা কি সিরিজ অফ মাইটোটিক ডিভিশন, জাইগোট ফর্ম হওয়ার পর এটা ডিভাইড হতে থাকে বাই মাইটোটিক ডিভিশন, এবং যে সেলগুলি জেনারেটেড হয় তার নাম হয় কি ব্লাস্টোমিয়ার। আমরা পরের ছবিতে যাই, দেখো এগুলি কি ব্লাস্টোমিয়ার। প্রথমে দেখো 2 সেল স্টেজ, এরপর 4 সেল স্টেজ, তারপর 8 সেল, 16 সেল। দেখো বিফোর 16 সেল স্টেজ সেলগুলি কিন্তু লুজলি অ্যারেঞ্জ থাকে, এরপর কি হয় কম্প্যাকশন হয়, কম্প্যাকশন হওয়ার পর কিন্তু এই যে 16 সেল স্টেজ এটাকে আমরা বলি মরুলা। আর আপ টু 8 সেল স্টেজ সেলগুলি কিন্তু টোটিপটেন্ট। টোটিপটেন্ট মানে কি প্রত্যেকটা সেল এটা এবেল টু প্রডিউস এ সেপারেট এমব্রায়ো, যদি ফেভারেবল কন্ডিশন দেওয়া হয়, ফেভারেবল এনভায়রনমেন্ট থাকে, তাহলে কি হবে এই প্রত্যেকটা সেল থেকে একটা এমব্রায়ো তৈরি হবে এই আপ টু 8 সেল স্টেজ। এই জন্য 8 সেল স্টেজটাকে বলা হয় কি টোটিপটেন্ট সেল। আচ্ছা, আর মরুলা কি, যে সেলগুলি এই যে একটা কম্প্যাক্ট বল তৈরি করে এটাকে বলা হয় মরুলা, এবং এই মরুলা স্টেজেই কিন্তু এই যে জাইগোটটা এন্টার করে ইনটু দ্য ইউটেরাইন ক্যাভিটি। তাহলে আমাদের ইনিশিয়েশন অফ ক্লিভেজ আমরা বললাম কি যে সিরিজ অফ মাইটোটিক ডিভিশন। মাইটোটিক ডিভিশন হওয়ার পর আমরা দেখি যে মরুলা স্টেজে জাইগোট এন্টার্স ইনটু দ্য ইউটেরাইন ক্যাভিটি। আমরা পরের ছবিতে যাই, দেখো আমরা যদি এই ছবিটা দেখি, প্রি ওভুলেটরি ফলিকেল, তার মানে এটা গ্রাফিয়ান ফলিকেল, এখান থেকে ওভুলেশন হইল, এই যে ডিসচার্জ অফ সেকেন্ডারি ওসাইট, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ফার্টিলাইজেশন, এরপর দেখো 2 সেল স্টেজ, এরপর এটা এরকম
কয় সেল সেটা 1 2 3 4 5 6 6 আসলে না, তার 8 সেল স্টেজ, 2 সেল, 4 সেল, 8 সেল। এরপর আমরা দেখি কি যে 16 সেল স্টেজে এটা ইউট্রাইন ক্যাভিটিতে এন্টার করে। এন্টার করার পর কি হয় দেখো, এখান থেকে ফ্লুইড পেনিট্রেট করতে থাকে জোনা পেলুসিডার মধ্যে দিয়ে। তখন কি হয়, এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। এই স্ট্রাকচারটার নাম কি ব্লাস্টোসিস্ট। এই ক্যাভিটিটার নাম কি ব্লাস্টোসিস্ট ক্যাভিটি অর ব্লাস্টোসিল। আর এই যে ওয়াটার এন্টার করলো, যার জন্য কি হয় কিছু সেল একটা পোলে চলে গেল, এদেরকে বলা হয় ইনার সেল মাস অর এমব্রায়োব্লাস্ট। আর এই সেলগুলিকে বলা হয় কি আউটার সেল মাস অর ট্রোফোব্লাস্ট। আর দেখো ডিসঅ্যাপিয়ারেন্স অফ জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে গেল। তাহলে ইউট্রাইন ক্যাভিটিতে ঢুকলো কখন, এই যে 4 days আফটার ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের 4 days আফটার 4 days ঢুকলো ইউট্রাইন ক্যাভিটিতে। তারপর এই যে ব্লাস্টোসিস্ট ফর্ম হলো, 4.5 থেকে 5 দিনের মধ্যে তৈরি হলো কি আমাদের ব্লাস্টোসিস্ট। আর এই যে আফটার 5.5 to 6 days এরপর কি হয় ইমপ্লান্টেশন। তাহলে হোয়াট ইজ ইমপ্লান্টেশন? এটা হলো এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট ইনটু দ্য ইউট্রাইন মিউকোসা বিটুইন দ্য ওপেনিং অফ দ্য 2 গ্ল্যান্ডস। এটাকে আমরা বলছি ইমপ্লান্টেশন। এবং আমাদের ফার্স্ট উইকের ইভেন্ট আমরা বলছি কি আইদার ওভুলেশন টু ইমপ্লান্টেশন বলবো অথবা ফার্টিলাইজেশন টু ইমপ্লান্টেশন। এখন যে আমরা বলছি ইউট্রাইন মিউকোসা, দেখো ইউট্রাস ইজ কম্পোজড অফ 3 layers, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম অ্যান্ড এন্ডোমেট্রিয়াম। এবং এন্ডোমেট্রিয়াম আমরা জানি যে বিফোর মেনস্ট্রুয়েশন ইট ইজ কম্পোজড অফ 3 layers, কম্প্যাক্ট লেয়ার, স্পঞ্জি লেয়ার অ্যান্ড বেজাল লেয়ার। আর এই যে ডিউরিং প্রেগনেন্সি, এই যে আসলে তখন ইউট্রাস কোন স্টেজে থাকে, সিক্রেটরি স্টেজ আর সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজের যে চেঞ্জগুলো সেগুলি ইন্টেন্সিফাইড হয়। এবং আমরা জানি যে ইউট্রাইন মিউকোসায় তখন কয়টা লেয়ার থাকে, 3টা লেয়ার, কম্প্যাক্ট লেয়ার, স্পঞ্জি লেয়ার অ্যান্ড বেজাল লেয়ার। তাহলে কম্প্যাক্ট অ্যান্ড স্পঞ্জি লেয়ারকে বলা হয় কি ফাংশনাল লেয়ার। তাহলে আমরা আরও ভালো করে বলতে পারি যে ফাংশনাল লেয়ার অফ দ্য ইউট্রাসের মধ্যে কিন্তু আসলে এই যে এমবেডিং হচ্ছে ব্লাস্টোসিস্টে। কিন্তু তোমাদেরকে যখন কোশ্চেন আসবে যে ডিফাইন ইমপ্লান্টেশন, সাইট অফ ইমপ্লান্টেশন, টাইম অফ ইমপ্লান্টেশন, এরকম রিটেনেও কোশ্চেন আসে, তখন আমরা ইমপ্লান্টেশন বলবো কি যে এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট ইনটু দ্য ইউট্রাইন মিউকোসা বিটুইন দ্য ওপেনিং অফ দ্য 2 গ্ল্যান্ডস, সেটাকে আমরা বলছি ইমপ্লান্টেশন। সাইট অফ ইমপ্লান্টেশন কিন্তু আমরা বলি কি যে অ্যান্টিরিয়ার অর পোস্টেরিয়ার ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউট্রাস ক্লোজ টু দ্য ফান্ডাস। দেখো আমরা জানি যে ইউট্রাস ইজ কম্পোজড অফ 3 parts, ফান্ডাস, বডি অ্যান্ড সার্ভিক্স। বডির আবার 2টা ওয়াল, অ্যান্টিরিয়ার ওয়াল, পোস্টেরিয়ার ওয়াল। তাইলে এই যে ইমপ্লান্টেশন এটা আইদার অ্যান্টিরিয়ার ওয়ালেও হতে পারে অথবা পোস্টেরিয়ার ওয়ালেও হতে পারে ক্লোজ টু দ্য ফান্ডাস। আমরা আগের ছবিতে যাই, দেখো এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে, দেখো দিস ইজ দ্য ইউট্রাইন মিউকোসা। ইট ইজ কম্পোজড অফ 3 layers, কম্প্যাক্ট লেয়ার, স্পঞ্জি লেয়ার অ্যান্ড বেজাল লেয়ার। দেখো এই যে এখন এই যে ইমপ্লান্টেশন হচ্ছে কি বিটুইন দ্য ওপেনিং অফ দ্য 2 গ্ল্যান্ডস। এবং এই যে আফটার ইমপ্লান্টেশন এই ইউট্রাইন মিউকোসাকে কিন্তু বলা হয় কি ডেসিডুয়া। তাহলে তোমার আরেকটা কোশ্চেন যে হোয়াট ইজ ডেসিডুয়া, এটা আমরা পরেও পাবো যে আফটার ইমপ্লান্টেশন ইউট্রাইন মিউকোসা ইজ টার্মড অ্যাজ ডেসিডুয়া। কেন এটাকে আমরা ডেসিডুয়া বলি? দেখো ডেসিডুয়া মানে কি ঝরে যাওয়া, হ্যাঁ, ডেসিডুয়াস টিথ, ডেসিডুয়াস ট্রি, জাস্ট লাইক দেম। এই যে আমাদের ডেসিডুয়া আফটার ডেলিভারি অফ দ্য ফিটাস এগুলি কিন্তু ঝরে যাবে। এই ফাংশনাল লেয়ার, যেরকম মেনস্ট্রুয়েশনের সময় ফাংশনাল লেয়ার শেডিং হয়, ঠিক তেমনি আফটার ডেলিভারি এই ডেসিডুয়া শেডিং হয়ে যাবে, যার জন্যই এটাকে বলা হয় কিন্তু ডেসিডুয়া। তো এটার রিলেশনে আর একটা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ডেসিডুয়াল রিয়াকশন? The changes which take place in the decidua after age implantation, সেই চেঞ্জগুলিকে বলা হয় কি ডেসিডুয়াল রিয়াকশন। তাহলে চেঞ্জ কি হয় দেখো, এই যে গ্ল্যান্ডগুলার সিক্রেটরি অ্যাক্টিভিটি বেড়ে যায়, আর্টারিগুলি মোর টর্চুয়াস হয়ে যায়, ব্লাড সাপ্লাই বেড়ে যায়, স্টোমাল সেলগুলি লোডেড উইথ গ্লাইকোজেন, লিপিড, তারপর ইন্টারসেলুলার স্পেসগুলা ফিল্ড থাকে উইথ এক্সট্রা ভ্যাসেল, যার জন্য এটা এডেমাটাস হয়ে যায়। এই যে চেঞ্জগুলা কালেকটিভলি নোন অ্যাজ ডেসিডুয়াল রিয়াকশন। তাহলে দেখো আমাদের ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট থেকে কি কি কোশ্চেন, হোয়াট ইজ ফার্টিলাইজেশন, তারপর হোয়াট ইজ অ্যাক্টোসোমাল রিয়াকশন অ্যান্ড ক্যাপাসিটেশন, ব্যারিয়ার্স অফ ফার্টিলাইজেশন, রেজাল্টস অফ ফার্টিলাইজেশন, তারপরে ইমপ্লান্টেশন। এখন আর একটা কোশ্চেন যে আমরা তো সাইড বললাম যে অ্যান্টিরিয়ার অর পোস্টেরিয়ার ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউট্রাস ক্লোজ টু দ্য ফান্ডাস।
তাহলে অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন সাইট, যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন, অথবা এর আরেকটা নাম কি একটোপিক প্রেগন্যান্সি, মেনশন দ্য সাইট অফ অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন। আমরা পরের ছবিতে যাই। দেখো অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন কি অথবা একটোপিক প্রেগন্যান্সি বলতে আমরা কি বুঝি, যে অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউট্রাস ক্লোজ টু দি ফান্ডাস, এইখানে ইমপ্লান্টেশন হওয়ার কথা, ঠিক আছে। এইখানে না হয়ে অন্য যে কোনো জায়গায় হইলে সেটাকে আমরা বলবো কি অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন। তার মানে ইমপ্লান্টেশন আদার দ্যান অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউট্রাস, সেই সাইটগুলি কি আমরা বলি কি অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন সাইট। তাহলে কোথায় কোথায় হতে পারে, দেখো নাম্বার 1 ফ্যালোপিয়ান টিউব অর ইউট্রাইন টিউব। তাহলে ইউট্রাইন টিউবে অ্যাম্পুলায় হয় কি ফার্টিলাইজেশন, আবার এই ইউট্রাইন টিউবেই কিন্তু সব থেকে বেশি অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন হয়। বা কোন কোন জায়গায় হয় বেশি, দেখো একটা ইউট্রাইন টিউবের কি কি পার্ট আমরা জানি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইথমাস অ্যান্ড ইন্ট্রামুরাল পার্ট। অ্যাম্পুলায় হয় কি ফার্টিলাইজেশন, আবার অ্যাম্পুলায় বেশি অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন হয়। তাছাড়া এই যে ইথমাস, ইন্ট্রামুরাল পার্ট, এইখানেও অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন হতে পারে। তাছাড়া ওভারিতে হতে পারে, দেখো পাউস অফ ডগলাস। ইউট্রাসে আমরা জানি যে ইউট্রাসের সামনে থাকে কি ইউরিনারি ব্লাডার, আর পিছন দিকে রেকটাম, দুইটা পাউস, রেক্টো ইউট্রাইন পাউস আর পাউস অফ ডগলাস, আর একটা কি ইউটারো ভেসিকাল পাউস অর ভেসিকো ইউট্রাইন পাউস। তাহলে এই যে রেক্টো ইউট্রাইন পাউস আর পাউস অফ ডগলাস, এইখানে আমাদের হতে পারে অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন, অথবা আমরা বলি কি একটোপিক প্রেগন্যান্সি। এছাড়া দেখো এইগুলিকে আমরা এক্সট্রা ইউট্রাইন প্রেগন্যান্সিও বলতে পারি। আবার এই যে দেখো লেভেল অফ দ্য ইন্টারনাল অস, এই লেভেলেও কিন্তু ইমপ্লান্টেশন হতে পারে, সেটাও কিন্তু অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন। কারণ আমরা জানি আইদার অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউট্রাসে এমবেডিং হবে ব্লাস্টোসিস্ট, কিন্তু সেটা যদি এই লেভেল অফ দ্য ইন্টারনাল অসে হয় সেটাকেও আমরা বলবো অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন। আমরা পরের ছবিতে যাই। দেখো এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে, দেখো যে অ্যাবডোমিনাল ক্যাভিটি, এরপর দেখো এই যে ওভারিয়ান প্রেগনেন্সি, এই যে অ্যাম্পুলা, তারপরে ইথমাস, এটা কি ইন্ট্রামুরাল পার্ট, এর এই যে লেভেল অফ দ্য ইন্টারনাল অস, দেখো দিস ইজ দ্য ইউট্রাস, ফান্ডাস, বডি, সার্ভিক্স। দেখো বডি আর সার্ভিক্স এর জাংশন, এই যে ইন্টারনাল অস, আর এটা কি এক্সটার্নাল অস। এক্সটার্নাল অস দিয়ে সে কন্টিনিউয়াস উইথ দ্য ভ্যাজাইনা, যে ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গানের পার্ট কি এই যে ইউট্রাইন টিউব, ইউটেরাস, ওভারি অ্যান্ড ভ্যাজাইনা। দেখো আর আমরা বলছি কি যে ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলা, এটা হলো সাইট অফ ফার্টিলাইজেশন, আর সাইট অফ ইমপ্লান্টেশন কি অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউট্রাস ক্লোজ টু দ্য ফান্ডাস। সো দিস ইজ অল ফর টুডে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি এমব্রায়োলজি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।